তুমি শুধু আমাদের কোম্পানির ফিনান্সটা দেখে নিও, অ্যান্ড বাই দিস টাইম আমি বুঝে গেছি তুমি খুব ভালো উকিল। কি রাজি তো? ওমা, ও কেন রাজি হবে না মাম্মি? প্রপোজালটা তোর বোন পাঠিয়েছে। কে পাঠিয়েছে? প্রিয়ম, পাতাটা উল্টে দেখো। কি হলো, রাজি নও নাকি? নাকি বোনের কোম্পানিতে কাজ করতে তোমার ইগোতে লাগবে? আরে ছোট বোন তো, সে তার দিদিকে পাশে চাইছে, দিদি তার পাশে দাঁড়াবে না কি? নাকি তোমার ইগোতে লাগবে? ইগোতে তো লাগতেই পারে, কারণ ও তোমার থেকে অনেকটা এগিয়ে গেছে। আর দেখো, এগিয়ে তো যাবেই, কারণ ও ব্যানার্জি বাড়ির বউ। কিন্তু ঝিলাম, অফারটা তো তোমাকে প্রথমে দেওয়া হয়েছিল, তোমাকেই তো অফার দেওয়া হয়েছিল ব্যানার্জি বাড়ির বউ হবার জন্য। 1 মিনিট ম্যাডাম শালঙ্কারা ব্যানার্জি, 1 মিনিট। বিয়েটা কোনো অফারের জিনিস নয়, বা আপনি এটা কোনো শপিং করতে যাননি যে বাই 1 অ্যান্ড গেট 1 ফ্রি। এটা অফার নয়, এটা দুটো মানুষের মধ্যে সম্পর্কের কথা হচ্ছে। আপনি বারবার পুরনো কথা তুলে আপনি আমার বোনকে ছোট করবেন না। যার নামে আপনি পুজো দিয়েছেন তাকে রেসপেক্ট করুন, তাকে আপনি সত্যিকারের ভালোবাসুন। আপনার ভালোবাসার পেছনে আমি চাল দেখতে পাচ্ছি, একটা নিখুঁত দাবার চাল। আপনি আমার বোনকে গজ নৌকো বানাচ্ছেন, আর আমাকে বড়ে বানাচ্ছি, বড়ে বানাচ্ছি তোমাকে। তোমার বোন গজ নৌকা নয়, তোমার বোন রানী, রানী আছে ওখানে। বুঝতে পারোনি তুমি? আমাদের পরিবারে তোমার বোন অ্যাকসেপ্টেড, বাস। আমি তোমার বোনকে নিয়ে কনসার্ন, তোমাকে নিয়ে নই। তোমার সামনে এখন দুটো পথ, ইদার তুমি আমার কোম্পানিতে জয়েন করো, অর কোর্টের দিকে পা না বাড়ানো। ছিলাম, তুমি তো আমাকে জানো, নিজের সম্মান রক্ষার্থে আমি যা খুশি করতে পারি। আর শুধু আমার সম্মান নয়, আমার বৌমার সম্মান, প্রিয়মের সম্মান। আশা করি তুমি বুঝতে পেরেছ আমি কি বলতে এসেছিলাম। চলি। দাঁড়ান, আপনাকে দেখে ভালো লাগছে, আবার আপনাকে দেখে কষ্ট হচ্ছে। কেন? আমার ভালো লাগছে এইভাবে যে আপনি আমার বোনকে এভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আর খারাপ লাগছে এই ভেবে যে আপনি এভাবে রং পাল্টেছেন। রং আমি পাল্টাইনি, শালঙ্কারা ব্যানার্জি বরাবর একই রকম ছিলেন। আমার কোম্পানির প্রতিষ্ঠা, আমার কোম্পানির ইমেজ, আমার কোম্পানি যে উচ্চতায় পৌঁছেছে, সেই পরিবারের লোকজনদেরকে তুমি কোর্টে টেনে নিয়ে যাবে তোমার মতো একটা সাধারণ মেয়ে, সেটা ভুলেও ভেবো না। জীবনে পারবে না। পারবো তো বটে, আপনার এই ধারণা আমি ভেঙে দেব। আর 1 মিনিট। কি?
এই নিন আপনার প্রপোজালের উত্তর। ছিলাম মাম্মি, ও কিন্তু তোমাকে ইনসাল্ট করছে। গুড, এর উত্তর আমি দেব না। মিস্টার মুখার্জি, আরে গেতু মুখার্জি জি, সত্যিই আপনি গেতু। এতবার আপনাকে এতভাবে অপমান করার পরেও আপনি কোর্টের বাইরে আমার সাথে কেসটা সেটেল করতে চাইছেন কেন? কেন মিস্টার গেতু মুখার্জি? আপনার লাইব্রেরিতে কি আইনের বই কম পড়ে গেছে? পাতা উল্টে দেখুন, আপনি হারছেন। আপনি হারছেন মিস্টার গেতু মুখার্জি, আপনি হারছেন। পিপিলিকা দেখেছো তো? পিপিলিকা ছটপট ছটপট করে পাখা ওড়ায়, যখনই উড়বে তখনই জানবে ওর আশেপাশে কোথাও তখন আদালতে ওকে জব্দ করে দেওয়ার ব্যবস্থা হবে। কিচ্ছু ভাববেন না, চলুন। মাম্মি, ফোন। হ্যালো, হ্যাঁ বলো। মা, আমি না জাস্ট একটু কালার নিয়ে কনফিউজড হয়ে আছি। কি? মানে আমার ওই টোটাল শোটার যে কালারটা করব, মা আমি কি একটা সিঙ্গেল কালারে যাব? বাহ, এটা তো ভেবে দেখিনি। কিরকম? মানে যেমন ধরুন, আমি যদি শাড়ির ওপর যাই, আমি ধরুন একটা টোন তৈরি করলাম, ধরুন ব্লু এর ওপর কাজ করলাম, কিংবা রেড এর ওপর কাজ করলাম, কিংবা ধরুন শাড়ি ব্লু হলো, ড্রেসগুলো রেড করলাম। মানে একটা যদি টোন তৈরি করি, সেটটা সেভাবে করলাম, তারপরে টিটা সেভাবে করলাম, ব্যাকড্রপটা সেভাবে করলাম। মা, আপনি কথা বলছেন না কেন? কোথায় আপনি? তোমার দিদির কাছে এসেছিলাম। দিদির কাছে? হ্যাঁ। কি বলছে দিদি? ফোনটা দিন না মা। ও কথা বলবে না। কেন? অপমান করলো। আশীর্বাদ করতে এসেছিলাম, যা তো অপমান করলো। কি বলছেন আপনি? হ্যাঁ, ঈর্ষা। ঈর্ষা প্রিয়, ঈর্ষায় পুড়ছে তোমার দিদি, পুড়ছে। দেখো, নিজেকে বাঁচিয়ে রেখো। তোমার এত বড় সুখ বোধহয় ও সহ্য করতে পারছে না। আমি যাই, পরে তোমার সাথে কথা বলছি। আজকে আবার আমি তোমার জন্য স্পেশাল আইটেম করছি। কি মা? তোমার জন্য আজকে আমি পোলাও করছি আর মাটন করছি। দুপুরে আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। আর তোমার দিদিকে অ্যাটলিস্ট বুঝিও, সে যদি তোমার পরিবারের মঙ্গল চায়, কোর্টে যেন না যায়।
চলি। আপনি খুব বুদ্ধিমতী মহিলা। না, বুদ্ধিমতী শাশুড়ি মা। নিজের সংসার রক্ষা করতে পারি, নিজের বৌমাকে রক্ষা করতে পারি, আর নিজের কোম্পানিকেও রক্ষা করতে পারি অ্যাজ আ বিজনেস এন্টারপ্রেনার। চলি। ঈর্ষায় পুড়ছে তোমার দিদি, পুড়ছে। দেখো, নিজেকে বাঁচিয়ে রেখো। তোমার এত বড় সুখ বোধহয় ও সহ্য করতে পারছে না। বোন যদি আমাকে ভুল বোঝে, হ্যালো পৃথা, কি ম্যাম? কি করছো তুমি? কিছু না ম্যাম। আপনি কোন কালারটা দেখছেন? ফোনটা কেটে দিল। হ্যালো বোন, কে কে? বোনের কণ্ঠস্বর। পূর্ণ, 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 পূর্ণ। হ্যালো, কোন নাম্বার থেকে ফোন এসেছিল? পূর্ণ ওকে ফোন করেছিল। পূর্ণ চিৎকার করছে। ও কি কোনো বিপদে আছে? অনেক বড় লড়াই তুমি করছো। জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করছো, ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করছো। চোখের জল কিন্তু ঝরে ঝরে শুকিয়ে যাবে। যদি মনে হয় কাঁদবেই, তাহলে ফিরে যাও। এ লড়াই লড়ো না। দাঁড়ান, ফিরে যাওয়ার জন্য ছিলাম গাঙ্গুলি জন্মায়নি। আমি সব সময় এগিয়ে যাই। চড়ুই বেঁধে, চড়ুই বেঁধে, চড়ুই বেঁধে। মামনি নিজেই বললো সংসারের সব দায়িত্ব নেবে, আর সেই শুনে বাড়ির কাজের দিদির প্রত্যেকে কেউ প্রপারলি কাজ করে না। কি অবস্থা দেখেছো? দেখো, ইস যা তা একবার। এই টগরটা এখন খুব ফাঁকিবাজ হয়ে গেছে, ভালো লাগে না। প্রিয়ম চলে যাচ্ছে অফিসে, সঞ্জিতা ক্লাবে ক্লাবে ঘুরে বেড়াচ্ছে, মা থাকছে মায়ের মতো, বাপি থাকছে বাপের মতো। এই দেখো, দরজার সামনে ঘর মোছার বালতি রেখে দিয়েছে, নোংরা জলে ভর্তি। উফ, বাহ।
আমি I'm sorry. I'm extremely sorry. Please don't mind her. I'm sorry. টগর, এই টগর, উফ, কারোর টিকিটটা যদি পাওয়া যায়। আসলে মানে I'm sorry. ইটস ওকে Extremely sorry. না ইটস ওকে আমি মুছে গেছি, ইটস ওকে আপনি ভিজে গেছেন। I'm sorry. I'm sorry. না না ঠিক আছে আপনি আসুন না, ভেতরে আসুন না। ভিতরে হ্যাঁ যাবো মানে কি করে যাব কেন? না মানে এই অবস্থায় ও, মানে কিছু হবে না, কিছু হবে না। আপনি আসুন। সরি। ইটস ওকে আসুন। আপনি না একটা কাজ করুন, আপনি স্নানে চলে যান। স্নানে হ্যাঁ, আমি আপনাকে ড্রেস দিচ্ছি। হ্যাঁ, কার ড্রেস সংকল্প। সংকল্প হ্যাঁ, কেন সংকল্পের ড্রেস হয়ে যাবে তো আপনার? না মানে সংকল্প তো আমার থেকে লম্বা মনে হয় লম্বা না? হ্যাঁ ও ঠিক আছে, মোটামুটি ম্যানেজ হলেই হলো। I'm so sorry. না প্লিজ ডোন্ট মাইন্ড। না, না। এই এত নোংরা জল। ইটস ওকে ইটস ওকে প্লিজ সরি। ইটস ওকে হ্যাঁ, আপনি আসুন না, মানে আপনি বাথরুমে গিয়ে স্নানটা করে নিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে এই শুনুন, বলছি আমি আপনার জন্য টাওয়েল নিয়ে আসছি, একটু দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কি বিশ্রী গন্ধ ঘর মোছার জল মনে হয় হে ভগবান হ্যালো হ্যালো দাদা ভাই, তুমি কোথায়? দুপুরে আমাদের বাড়িতে আসছো তো? নিমন্ত্রণ আছে কিন্তু, আমার শাশুড়িমা বলেছেন তো। হ্যাঁ আমি তো এসে গেছি এইভাবে কথা বলছো কেন তুমি? না মানে ঘর মোছার জল ঘর মোছার জল মানে? না মানে ঘর মোছার জল মানে বলছিলাম কি বোন ওই ঘর মোছা প্লিজ প্লিজ বলবেন না প্লিজ। প্রিয়ম কিন্তু মাইন্ড করবে, প্লিজ বলবেন না। আচ্ছা 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 বেশ আসলে আসলে আমি ঘর মুছছিলাম কি বলছো কি তুমি? না মানে কিছু না তুই ফোনটা রাখ তুই হ্যালো হ্যালো দাদা ভাই, হ্যালো। কি যে বলে ভগবান জানে। ম্যাম, কি? আমাদের ওই কমার্শিয়াল মিটিংটা দেরি হয়ে যাচ্ছে। ও চলো। এ নিন টাওয়ালটা নিন, সাবান নিন, শ্যাম্পু নিন, ওই নিচের বাথরুমে গিয়ে স্নানটা করে নিন। হ্যাঁ, আর এটাও নিন। এইগুলো কি পায়জামা পাঞ্জাবি। পায়জামা পাঞ্জাবি মানে আপনি যে বললেন সংকল্পের পোশাক এনে দেবেন না না, আসলে না সংকল্পের আলমারিটা লক করা আছে, তাই আমি ওপরে গিয়ে ড্যাডার থেকে নিয়ে ড্যাডা? এলাম। আচ্ছা 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 বেশ আপনি হ্যাঁ যান। কি ভাবলেন কি জানি।
রে তুই এখানে দাঁড়িয়ে বিড়বিড় কেন করছিস? কিছু না, মানে আসলে আসলে ঘর মোছার জলটা। কি? কিছু না, বিরক্ত লাগে আমার। কেন? আচ্ছা, এই ঘর মোছার জলটা এখানে কেন রেখেছো তুমি? আমি আবার ঘর কখন মুছলাম? তাহলে কে রেখেছে? ওই ঘর মোছার মাসি রাখতে পারে বা ওই টগর রাখতে পারে। একটু ঠিক করে রাখবে না? কি হয়েছেটা কি? কি হয়েছে? ছি 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 ছি। আরে কি হয়েছে বল না। আর ওই ঘর মোছার জলটা আমি বাইরে ছুড়লাম। ছুড়লি? কোথায় ছুড়লি? আরে বাইরে তাক করে ছুড়লাম তো। তারপর ওই জলটা। আরে ধুর, কি হয়েছে কি সেটা বলবি তো? প্রবলেমটা কি? প্রবলেমটা